কয়েকজন পয়গাম্বরের জন্মের কথা, জন্ম বাংলা, ইংরেজি বাদ, আরবি হচ্ছে মিলাদ। আরবি মিলাদ, মিয়া লাম দা, মিলাদ, মিলাদুন নবী। কেন বলছি মিলাদ? জন্ম, নবী মানে নবী, মিলাদুন নবী, নবীর জন্ম। বলুন সুবহানাল্লাহ। মিলাদুন নবী বলছি আমার নবীর জন্মের কারণে। আমার নবীর মতো অন্যান্য অনেক পয়গাম্বর, নবী রাসূল জন্মগ্রহণ করেন নাই, দুনিয়াতে আসেন নাই। দেখি আমার নবীর মিলাদ নিয়ে একটু পরে বলছি। আগে দেখি আল্লাহর যে কোরআনে পাক আমাদেরকে সংবিধান দিয়েছেন, মানব জাতির জন্য হেদায়েতের দিশা দিয়েছেন, এক কথায় সংবিধান দিয়েছেন, এই কোরআনে পাক অন্য কোন পয়গাম্বরের মিলাদের কথা স্মরণ করিয়ে দেয় কিনা? এই কোরআনে পাকের মধ্যে আল্লাহ অন্য কোন পয়গাম্বরের মিলাদ কথা, জন্মের কথা বলেছিলেন কিনা? প্রথমে বলেছি আলোচনা তাত্ত্বিক হবে, এই কারণে আমি আপনাদের মনোযোগ চাচ্ছি। আল্লাহ কারীম কোরআনে পাকের মধ্যে সূরা মারিয়াম, আল্লাহ এই সূরা মারিয়ামের মধ্যে 15 নম্বর আয়াত, আল্লাহ এই আয়াতের মধ্যে নবী ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের কথা আলোচনা করেছেন। দেখুন আল্লাহ কি বলেছেন। আল্লাহ বলছেন ওয়াসালামুন আলাইহি, এবং তার উপর সালাম, ইয়াউমা উলিদা, মনোযোগ দিবেন। আল্লাহ বলছেন ওয়াসালামুন আলাইহি, এবং তার উপর সালাম, তার বলতে কার? ইয়াহইয়া নবীর উপর। আল্লাহ বলছেন ইয়াহইয়া নবীর উপর সালাম, ইয়াউমা উলিদা, যেই দিন ইয়াহইয়া নবী জন্মগ্রহণ করেছেন। আরো জোরে বলেন। আল্লাহ এরপর বলছেন ওয়ায়ামা ইয়ামুতু, যেই দিন ইয়াহইয়া নবী ইন্তেকাল করবেন সেই দিন তার উপর সালাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ায়ামা ইউবআসু হাইয়া, যেই দিন ইয়াহইয়া নবীকে তার কবর থেকে আবার পুনরুত্থান করা হবে, জীবিত করা হবে, আমি আল্লাহ সেই দিনও নবীর উপর সালাম প্রেরণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ একইভাবে এই সূরার 33 নম্বর আয়াত, আল্লাহ এই আয়াতে পাকের মধ্যে বলছেন আসসালামু আলাইয়া, ঈসা নবী তিনি বলছেন আল্লাহ আমি ঈসা নবীকে সালাম দিয়েছেন। কিভাবে? ঈসা নবী নিজে বলছেন আসসালামু আলাইয়া, আল্লাহ আমি ঈসাকে সালাম দিয়েছেন ইয়াউমা উলিদতু, উলিদতু, যেদিন আমি ঈসা জন্মগ্রহণ করেছি। আরো জোরে বলেন। ঈসা নবী বললেন ইয়াউমা উলিদতু, এটা ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা। তিনি বলছেন ইয়াউমা উলিদতু, আমি ঈসা যেদিন জন্মগ্রহণ করেছি আল্লাহ আমি ঈসাকে সেই দিন সালাম দিয়েছেন। এবং বলছেন ওয়ায়াউমা আমুতু, এবং যেদিন আমি ঈসা ইন্তেকাল করব আল্লাহ সেই দিন আমাকে সালাম দিয়েছেন। ওয়ায়াউমা উবআসু হাইয়া, যেদিন আমি ঈসা নবী ইন্তেকাল করার পর কবরে শুয়ে যাব, মাজারে শুয়ে যাব, অথবা আল্লাহ পুনরুত্থান দিবস কায়েম করবেন, সেই দিনে যে আমি ঈসা নবী কবর থেকে জিন্দা উঠব পুনরুত্থান দিবসে, আল্লাহ সেই দিন আমি ঈসাকে সালাম জানিয়েছেন। এবার আসেন আল্লাহর কোরআন সাক্ষ্য দিয়েছে। আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ স্পষ্ট করেছেন কদ জাআকুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছে। কি এসেছে? নূর, নূর এসেছে, আলো এসেছে, তথা আমার নবী এসেছে। জোরে বলেন। ওয়া কিতাবুম মুবিন, একটা স্পষ্ট কিতাব এসেছে, যে কিতাবটা কি বলা হয়? কোরআনে পাক বলা হয়। তো আল্লাহ বললেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে এসেছে, তোমাদের কাছে এসেছে একটা নূর, একটা আলো, যে আলো দিয়ে আমার রাসূল পাককে বোঝানো হয়েছে। একটা কিতাব এসেছে, ওয়া কিতাবুম মুবিন, স্পষ্ট কিতাব কোরআনে পাক এসেছে। তাহলে দুইটা বিষয়, নবীও এসেছে, কিতাবও এসেছে। আসেন আল্লাহ আরেক আয়াতে পাকের মধ্যে বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি বুরহানুম মির রাব্বিকুম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা সুসংবাদ এসেছে। কি এসেছে? আমার রাসূল পাকের নাম কয়টা জানেন? কম বেশ 99টা নাম। রাসূল পাকের সেই নামগুলোর মধ্যে একটা নাম আছে এই মাত্র যেটা বললাম, সুসংবাদ। আল্লাহ বলছেন না বুরহানুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে একটা সুসংবাদ। আমার নবীর নাম নাজির, আমার নবীর নাম হাজির। কেন? নবী এগুলো সংবাদদাতা। নবী উম্মতকে এমন কোনো সংবাদ বাকি নাই যেটা দেন। এই কারণে রাসূল পাকের নাম অনেকগুলো হয়েছে। তিনি রাহমাতুল লিল আলামিন, কেন? আল্লাহ রহমত করেছেন। আল্লাহ বলেছেন না ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল,
তো নবী জগতের রহমত এসেছেন বিদায় নবীকে বলা হচ্ছে রহমাতাল লিল। নবী উম্মতকে ভীতি প্রদর্শনকারী। আল্লাহ জাহান্নাম বানিয়েছেন আমরা জানতাম না। জানিয়েছেন কে? নবী জানিয়েছেন। সংবাদ দিয়েছেন কে? নবী। যেহেতু নবী জানিয়েছেন, নবী সংবাদ দিয়েছেন, নবীকে বলা হয় ভীতি প্রদর্শনকারী। নবী সুসংবাদ দিয়েছেন, নবীকে বলা হবে বাশির। নবী সংবাদ দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন, নবীকে বলা হচ্ছে নাজির। এভাবে রাসূল পাকের অনেকগুলো নাম আছে। আল্লাহ বললেন আল্লাহর পক্ষ থেকে এসেছে একটা সুসংবাদ, যেটা তোমাদের কাছে। আল্লাহ আরো স্পষ্ট করেছেন। আমরা সামনে আগাই, আসলে জুমার দিন সময় খুব কম, এজন্য মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা কোরআন পাকে সূরা আলে ইমরান, আল্লাহ এই সূরার মধ্যে 81 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ বলছেন ওয়াইদ, আর যখন আখাযাল্লাহু আল্লাহ অঙ্গীকার নিয়েছেন, আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন আল্লাহ নবীদের থেকে অঙ্গীকার নিয়েছেন, ওয়াদা নিয়েছেন। কি বিষয়ে? লাম্মা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি আল্লাহ তোমাদেরকে আতাইতুকুম তোমাদেরকে দিব, তোমাদেরকে প্রদান করব, মিন কিতাব দিব, ওয়া হিকমা হিকমত দিব, প্রজ্ঞা দিব। অতঃপর সুম্মা জাআকুম রাসূল, অতঃপর তোমাদের কাছে আমার একজন রাসূল আগমন করবে। সুম্মা জাআকুম রাসূলুম মির রাব্বিকুম, অতঃপর তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল আগমন। এই যে আল্লাহ পাক সংবাদ দিয়েছেন সুম্মা জাআকুম রাসূল, অতঃপর আমার আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে একজন পয়গম্বর রাসূল তোমাদের কাছে আগমন করবেন। এটাই মিলাদুন নবীর সংবাদ। আল্লাহ তারপর কি বলছেন? মুসাদ্দিকাল লিমা মাআকুম, ওই যে রাসূল একজন আসবেন, তিনি কি করবেন? মুসাদ্দিকাল লিমা, সত্যায়ন করবেন, মাআকুম তোমরা সাথে যা নিয়ে এসেছো। কি এনেছেন? কোন নবী তাওরাত এনেছেন, কোন নবী জাবুর এনেছেন, কোন নবী ইনজিল এনেছেন। আল্লাহ 100 খানা সহিফা নাজিল করেছেন। আদম নবী এনেছেন, শীষ নবী এনেছেন, ইব্রাহিম নবী এনেছেন। তা আল্লাহ বলছেন আমার পয়গাম্বর, আমার বন্ধু নবী দুনিয়াতে গিয়ে মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমরা তোমাদের সঙ্গে যা নিয়ে যাচ্ছ এগুলো আমার নবী পাক সত্যায়ন করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তারপর বলছেন লা তুমিনুন নাবি, আল্লাহ নবীদের থেকে, রাসূলদের থেকে ওয়াদা নিচ্ছেন, অঙ্গীকার নিচ্ছেন, লা তুমিনুন্না বিহি, তোমরা আমার সেই নবীর উপর ঈমান আনয়ন করবে। যার শরীয়ত যাই হবে, যার আসমানি গ্রন্থ যাই হবে, যখন আমার নবী এসে যাবে এগুলোকে এক পাশে রেখে, কারণ আমার নবী এসেছে। আমার নবী, যখন নবী আসবেন অন্য কোন পয়গাম্বর শরীয়ত আর চলবে? যখন নবী আসবেন তখন আমার নবীর উপর অন্য কোন নবীর আর প্রাধান্য চলবে? আল্লাহ বলছেন লা তুমিনুন্না বিহি, তোমরা অবশ্যই আমার নবীর উপর ঈমান আনয়ন করবে। ওয়ালা তানসুরুন্না, এখানে শেষ নয়, তোমরা আমার নবীকে সাহায্য করবে। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক নবীদের থেকে, রাসূলদের থেকে অঙ্গীকার নিয়েছেন, ওয়াদা নিয়েছেন। কোন বিষয়ে? তোমরা যাচ্ছ দুনিয়াতে, তোমাদেরকে প্রেরণ করেছি, যাও, সাথে কিতাব দিলাম, হিকমত দিলাম, প্রজ্ঞা দিলাম। তবে স্মরণ রেখো সুম্মা জাআকুম রাসূল, তোমরা যাওয়ার পরে শেষ নবী হিসেবে, চিফ গেস্ট হয়ে, সভাপতি হয়ে আমার একজন নবী তোমাদের কাছে আগমন করবেন। কি করবেন? অতঃপর মুসাদ্দিকাল লিমা মাআকুম, তিনি তোমরা যা নিয়ে যাচ্ছ সঙ্গে করে, সাথে করে, তিনি এগুলো সত্যায়ন করে দিবেন। এরপর বললেন অবশ্যই লা তুমিনুন্না বিহি, তোমরা তার উপর অবশ্যই ঈমান আনবে, ওয়ালা তানসুরুন্না, এবং অবশ্যই আমার নবীকে সাহায্য। প্রিয় হাজিরিন, আল্লাহর কোরআন আরেক আয়াতে পাকের মধ্যে সাক্ষ্য দিচ্ছে। এখন তার আগে আমরা বলি, আল্লাহর পক্ষ থেকে আমরা অজস্র নেয়ামত পেয়েছি, যে নেয়ামতগুলোর গুণে শেষ করা যাবে। আমরা যে হেঁটে মসজিদ পর্যন্ত এসেছি পাও দিয়ে, পা একটা নেয়ামত, হাত একটা নেয়ামত, চোখ একটা নেয়ামত, কান একটা নেয়ামত, জবান একটা নেয়ামত, শরীর একটা নেয়ামত। মনে রাখবেন, শরীরের মধ্যে আমরা যারা সুস্থ আছি এখন পর্যন্ত, আমরা বুঝি না হয়তো এই নেয়ামতগুলো কেমন। যার চোখ নাই সে জানে চোখের মূল্য কেমন। যার একটা হাত নেই সে বোঝে হাতের নিয়ামত কেমন, যার পাও নেই সে বোঝে পায়ের নিয়ামত কেমন। আমরা অনেকে প্রতিবন্ধী বলি, তার মানে তার দিমাগ কাজ করে, তার ব্রেন কাজ করে। সে জানে যদি আল্লাহ তাকে সুস্থ করতেন, দিমাগ দিতেন, বিবেক দিতেন, এটা কত বড় নিয়ামত একমাত্র সেই জানে। তাহলে অজস্র নিয়ামত পেয়েছি, তারপরেও অজস্র নাফরমানি করে যাচ্ছি। আল্লাহ খাওয়া বন্ধ করে দিয়েছেন?
আল্লাহ আমাদের খাওয়া বন্ধ করে দিয়েছেন, রিজিক বন্ধ করেছেন, রুজি বন্ধ করেছেন, সন্তান নিয়ে যাচ্ছেন, বাবা নিয়ে যাচ্ছেন, মা নিয়ে যাচ্ছেন, সন্তান নিয়ে যাচ্ছেন, আল্লাহ ধন সম্পদ নিয়ে যাচ্ছেন, আল্লাহ আমাদের সম্মান কেড়ে নিচ্ছেন না। আল্লাহ অজস্র নিয়ামত দিয়ে রেখেছেন, কিন্তু এই সব নিয়ামতগুলোর মাঝে আল্লাহ আমার রসুল পাককে প্রেরণ করেছেন। রসুল পাককে বলা হচ্ছে নিয়ামত উজমা, সবচাইতে বড় নিয়ামত। তার মানে আমার নবীর চাইতে বড় কোনো নিয়ামত হতে পারে? আরো জোরে বলেন, হতে পারে? আল্লাহ সেই নিয়ামত দিয়ে আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিক ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও দুনিয়ার মানুষ, যখন আমি আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত পাও, কোনো দয়া পাও, আমি আল্লাহর পক্ষ থেকে কোনো কৃপা পাও, তখন কি করো? এর শুকরিয়া আদায় করো, এর শুকরিয়া এবং শুকরিয়া আদায় করে আনন্দ করো, অন্তরকে খুশি দিয়ে উদযাপন করো। যদি খুশি করো, আল্লাহর কাছে বলেছেন না, যদি লাইন শাকারতুম লাজিদান্নাকুম, আমি আল্লাহর নিয়ামত পেয়ে যদি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করা, আল্লাহ বললেন লাইন শাকারতুম লাজিদান্নাকুম, শুকরিয়া করবা, কৃতজ্ঞতা আদায় করবা, আমি আল্লাহর নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। নিয়ামতকে আরো বাড়িয়ে, ওয়াইন কাফারতুম, যদি অস্বীকার করো, নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় না করো, কৃতজ্ঞ না হও, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বললেন আমি আল্লাহ আযাব নিঃসন্দেহ অনেক ভয়াবহ। তা আল্লাহ এই আয়াত পাকের মধ্যে বললেন, যখন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্তি হও, কোন ফজল পাও, করম পাও, আল্লাহর করুণা পাও, আল্লাহর দয়া পাও, তোমরা খুশি হও, সেই খুশি উদযাপন করো। এবং এই খুশিটা কেমন হবে? আল্লাহ বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, দুনিয়াতে যত ধন সম্পদ আছে, তোমাদের যত নিয়ামত আছে, সবগুলো চাইতে অতি উত্তম হবে। আরো জোরে বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যা আছে সব একত্র করলেও এর সমান হবে। তার মানে নিয়ামত পাইলে তার কৃতজ্ঞতা আদায় করতে, নিয়ামত পাইলে তার শুকরিয়া আদায় করতে। প্রিয় হাজিরিন, এখন দলিল খোঁজা হয়। আমার নবীর আগমন করেছেন, রসুল পাককে মিলাদুন নবী করেছেন, নবী সাহাবী করেছেন, তাবেঈ করেছেন। তাহলে শুনুন, মুসলিম শরীফ প্রথম খণ্ড হাদিস, আল্লাহ নবী সাহাবী আবু কাতাদা তিনি ইরশাদ করছেন, রসুল পাককে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা দেখছি আপনি নবী প্রতি সোমবার দিন রোজা পালন করেন, প্রতি সোমবার দিন রোজা পালন করেন। নবী আমার, জানতে চাই আপনি কেন সোমবার দিন স্পেশাল ভাবে রোজা রাখেন? রাসূল পাক কি বললেন জানেন? ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, আমি নবী এই দিন আগমন করেছি, ওয়া ফিহি উনজিলা আলাইয়া, আল্লাহ আমি নবীকে এই দিন কোরআন পাক নাযিল করেছেন। আরো জোরে বলেন। তো রাসূল পাক বললেন ফিহি উলিদতু, আমি এই সোমবার জন্মগ্রহণ করেছি, ওয়া ফিহি উনজিলা আলাইয়া, আল্লাহ আমি নবীকে এই দিন কোরআন পাক দিয়েছেন, এই দিন থেকে আমার উপর কোরআন পাক নাযিল শুরু হয়েছে। আমি নবী তার কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করতে গিয়ে আমি আল্লাহর কাছে রোজা পালন করে শুকরিয়া করি। আমার নবীর সাহাবী তিনারা বলছেন, আমাদের মাঝে মজলিস করে আল্লাহ নবীর আগমনের কথাগুলো উঠতো। কেউ কেউ বলতেন আমি আর রাসূল পাক হস্তি বছর জন্মগ্রহণ করেছি, কেউ বলতেন আমি রাসূল পাকের পরে জন্মগ্রহণ করেছি, কেউ বলতেন আমি রাসূল পাকের আগে জন্মগ্রহণ করেছি। প্রিয় হাজিরিন, এগুলো মিলাদুন নবী, মিলাদুন নবীতে মানতে হবে। বাকি হচ্ছে ঈদে মিলাদুন নবী। ঈদ কেন বলছি? খুশি, নবী আগমন করেছেন, আমরা খুশি না? কথা বলে না, খুশি না? আমরা নবীকে পেয়েছি, ইসলাম পেয়েছি, আমরা খুশি না? এত সুন্দর জীবন পেয়েছি নবীর বদৌলতে, আমরা কি খুশি না? তো খুশি পেয়ে যদি আল্লাহ কৃতজ্ঞতা করি, গুনাহ হবে, কষ্ট হবে। আরেকটা বিষয় দেখেন, ঈদে মিলাদুন নবীর নামে যদি শরীয়তের বাইরে কিছু করা হয়, তার নাম ঈদে মিলাদুন নবীর খুশি হবে? যারা আমরা মিলাদুন নবীর মাহফিল করি, কয়েকদিন আগে করেছি আমরা স্কুল মাঠে, সেখানে ইসলামের বাইরে কিছু হয়েছে? কথা বলতে হবে। কোরআন পাক তেলাওয়াত হয়েছে, হামদে বারি তাআলা হয়েছে, রাসূল পাকের শান গাওয়া হয়েছে, কোরআন সুন্নাহ আলোচনা করা হয়েছে, মিলাদ হয়েছে, কিয়াম হয়েছে, কোরআন পাক তেলাওয়াত হয়েছে, গোটা মুসলিম উম্মার জন্য দোয়া হয়েছে। তার বাইরে কিছু হয়েছে? কিছু হয়েছে? এখন আপনি আমাকে বলেন, এই কাজগুলোর মধ্যে কোরআন পাক বেদাত, কোরআন পাক তেলাওয়াত করা গুনাহ, নাত রাসূল পড়া গুনাহ, হামদে বারি তাআলা গুনাহ, কোরআন সুন্নাহ আলোচনা গুনাহ, একটা বাকি রইল নবীদের আলোচনা। আল্লাহ রাসূল বলছেন যিকরুল আম্বিয়া আল ইবাদা, কোন মজলিস করে নবীদের সম্মান, নবীদের আলোচনা করা এটা ইবাদত, এটা নফল ইবাদত। ওয়াজিক্রুস সলিহিন আল কাফারা, আর আল্লাহ কোন প্রিয় বান্দার ভালো বান্দা আলোচনা করা এটা তোমাদের
সগীরা গুনাহ কাফারা হয়ে যাবে। তাহলে নবীদ আলোচনা করা ইবাদত, নফল ইবাদত আমলনামায় উঠছে। আর কোন ভালো মানুষ আলোচনা করেছি, কি পাবো? নফল ইবাদতের সওয়াব। এবং আমরা যে ছোট গুনাহগুলো করছি এগুলো কাফারা হয়ে হয়ে এবার আসেন প্রিয় হাজিরিন, নবী পাকের অনেকগুলো নাম আছে। তার মধ্যে আমরা অনেকেই যখন দেখেন কিছু শব্দ অনেকগুলো অর্থ দেয়, একটা অর্থ দেয় তার শাব্দিক, আর অনেকগুলো অর্থ দেয় তার মাজাজি, অপকৃত, প্রকৃত, অপকৃত। তা আল্লাহর কোরআন পাক সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহ বললেন আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন রসুল প্রেরণ করেছি, যিনি কেমন? যিনি নবী হয়ে তোমাদের উম্মতের কষ্ট সইতে পারে। যে নবী উম্মতের কষ্ট সইতে পারেন না তার আগমনে আমরা খুশি হব না? যে নবী কাল হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের জন্য শাফায়াত করবেন, সুপারিশ করবেন, সেই নবী আগমনে আমরা খুশি হব না? আল্লাহ এই আয়াতে পাকের শেষাংশে বলেছেন তিনি নবী রউফুর রহিম, তিনি মুমিনদের বিষয়ে দয়ালু, মুমিনদের বিষয়ে। এখন আমি যদি বলি আমার রাসূল রউফ রহিম, এটা কি বেদাত হবে? এটা শিরিক হবে? যদি সেই শব্দ বেদাত হয়, কোরআন পাকের মধ্যে বেদাত আছে, শিরিক আছে? কোরআনে পাক বলছে নবী তোমাদের জন্য রউফ হবেন, রহিম হবেন, দয়ালু হবেন, অত্যন্ত করুণাময় হবেন, তোমাদের কল্যাণকামী হবেন। নবী তোমাদের জন্য, তোমাদের দুঃখে, তোমাদের পক্ষ থেকে। তাহলে যে নবী উম্মতের জন্য এত পেরেশান, যে নবী উম্মতের চিন্তা করছেন, এখন পর্যন্ত রওজা পাকের মধ্যে রব্বি হাবলি উম্মতি বলে কাটছেন। আমরা জানি রাসূল পাক কাল হাসরের মাঠে আল্লাহর সামনে আরশের মধ্যে রাসূল পাক সিজদায় পড়ে যাবেন, উঠবেন না। আল্লাহ যতক্ষণ পর্যন্ত বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, নবী মাথা উঠান, কি বলবেন বলতে থাকেন, আমি আল্লাহ শুনতে থাকবো। নবী মাথা উঠান, আপনি কি চাইবেন চাইতে থাকেন, আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো। নবী সেই দিনে বলবেন ইয়া রব্বি উম্মতি উম্মতি, ও আমার আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। তো যেই নবী হাসরের মাঠেও আমাদেরকে ভুলে যাবেন না। রাসূল পাককে জিজ্ঞেস করা হয়েছে না, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল হাসরের মাঠে এত মানুষের ভিড়, এত লক্ষ লক্ষ অজস্র মানুষ হবে, আপনাকে কোথায় পাবো? নবী বললেন আমাকে মিজানে পাল্লায় পাবে। নবী কেন? নবী বললেন মিজানে পাল্লায় আমার উম্মতের আমল ওজন দেওয়া হবে, আমি দেখবো আমার উম্মতে কার আমলের মধ্যে নেক কম হয়েছে, আমি নবী দাঁড়িয়ে থাকবো তার আমল নামাটা ভারী করে দেওয়ার জন্য। আমি নবী দাঁড়িয়ে থাকবো ফুলসিরাতে পারে, আমি দেখবো কোন উম্মতটা জাহান্নামে পৌঁছাচ্ছে, আমি তার হাত ধরে ফুলসিরাত পার করে দিব। আমি নবী থাকবো হাউজে কাউসারের পারে, অনেকগুলো পিয়ালা নিয়ে থাকবো, উম্মতদের পান করাই দিব, যে হাউজে কাউসার থেকে একবার পানি পান করলে তার অনন্তকাল আর তৃষ্ণা লাগবে। নবী বলছেন আকাশে যত তারা আমার হাউজের মধ্যে এত পেয়ালা থাকবে, ভিড় হবে না, উম্মত পান না করে চলে যাবে না, আমি পান করাইতে থাকবো, তারা পান করতে থাকবে, তৃষ্ণা পড়তে থাকবে, অনন্তকাল পর্যন্ত তার তৃষ্ণা লাগবে। যেই নবী আমাদের জন্য এতটুকু করছেন, নবী দুনিয়া এসেছেন কম কষ্ট পেয়েছেন? ইসলাম কায়েম করতে গিয়ে নিজে জীবন বিসর্জন দিয়েছেন, মক্কা ছেড়ে মদিনা পাকের মধ্যে গিয়েছেন, কমবেশ 30টা যুদ্ধ রাসূল পাক নিজে অংশগ্রহণ করেছেন, সেই বদর থেকে মুতার যুদ্ধ পর্যন্ত এতগুলো যুদ্ধ করলেন কেন? এই উম্মতের জন্য, এই ইসলামের জন্য, এই দ্বীনের জন্য। এখন যখন মিলাদুন নবীর মাস রবিউল আউয়াল মাস এসেও শুনতে হয় এটা করা যাবে না, সেটা করা যাবে না, নবীর মিলাদুন নবী করা যাবে না, নবী এসেছেন আনন্দ করা যাবে না, তখন কেমন দুঃখ হয়? মিলাদুন নবীর দিন রবিউল আউয়ালের 12 তারিখ আমাদের দেশে বহুকাল ধরে সরকারি ছুটি, সরকারের ছুটিও ভোগ করছেন, সরকারের প্রণোদনা উৎসব ভাতা তাও ভোগ করছেন, নিয়ামত ভোগ করছেন। দেশের জাতীয় কি বলবো, আমাদের ধর্মীয় যেই ট্রাস্ট ইসলামিক ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশন থেকে ধর্ম মন্ত্রণালয় থেকে প্রত্যেক বছর জাতীয় মসজিদের মধ্যে পক্ষকালব্যাপী, তার মানে 2 সপ্তাহ, পক্ষ বলা হয় 15 দিনকে, পক্ষকালব্যাপী মিলাদুন নবীর মাহফিল হয়। প্রত্যেক দিন একজন আলোচক, একজন চিফ গেস্ট। আবার পক্ষকালব্যাপী মিলাদুন নবীর উপলক্ষে বই মেলা হয়,
জাতীয় পর্যায়ে, তারপরেও এটা নিয়ে গ্রামে গঞ্জে আমার মতো কিছু মোল্লা, আমার মতো কিছু জালেম, আমার মতো কিছু অকৃতজ্ঞ প্রশ্ন তোলে, এটা জায়েজ নাকি না জায়েজ, বেদাত নাকি সওয়াব, তাদের কান ধরে দেখাই দিবেন। রাসূল পাক বলেছেন, সহিহ মুসলিমের প্রথম খণ্ড হাদিস, নবী বলেছেন ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, যদি সে উলিদতু অর্থ জানে সে পাবে মিলাদুন নবী কোথায় আছে। আরেকটা হাদিস বলে শেষ করব, সহিহ বুখারী প্রথম খণ্ডের হাদিস। আমরা আবু লাহাবকে চিনি, আল্লাহ যার শানে সূরা নাযিল করেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আল্লাহ নিজে তাকে কি করেছেন, অভিশাপ দিয়েছেন। আল্লাহ বললেন তাব্বালাকা ইয়া মুহাম্মদ, তখন সে আমার নবীকে বলল, ও মুহাম্মদ তোমার দুই হাত ধ্বংস হয়ে যাক। আল্লাহ সইতে পারেন নাই, আল্লাহ নাজিল করেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ও আবু লাহাব তোমার দুই হাত ধ্বংস হয়ে যাক। তো সে আবু লাহাবকে তার ইন্তেকালের পরে আল্লাহ নবী সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন, জিজ্ঞেস করলেন, ও আবু লাহাব ইন্তেকাল করেছো, কবরে আছো, কেমন অবস্থায় আছো? সে বলছে অনেক আযাবের মধ্যে আছি, অনেক কষ্টে আছি, তার মধ্যেও প্রতি সোমবার আমি আবু লাহাবের জন্য আযাব হালকা করে দেওয়া হয়, আমাকে ওই আঙ্গুল দিয়ে পানি পান করা হয়, তৃষ্ণা নিবারণ করে দেওয়া হয়, যে আঙ্গুল দিয়ে আমি আমার ভাতিজা মুহাম্মদের আগমন শুনে আমি আমার দাসী সোহেবাকে মুক্ত করে দিয়েছিলাম, আমাকে সে আঙ্গুল দিয়ে পানি পান করানো হয় প্রতি সোমবার। কাট্টা কাফের যদি কবরের মধ্যে নিয়ামত পায়, যে হাদিস খানা সহিহ বুখারীর মধ্যে এসেছে, আল্লাহ নবী সাহাবী ইরশাদ করেছেন, যদি কাট্টা কাফের নবীর আগমনে খুশি হয়ে দাসী আজাদ করে নিয়ামত পায়, কবরের মধ্যে তার আযাব লাঘব হয়, আমরা কি পাবো না? আমরা কি আশা করতে পারি না? প্রিয় হাজিরিন, নবীর মিলাদ নবী পালন করব, কিন্তু ইসলামের বাইরে কিছু পালন করব, ইসলাম সমর্থন করে না এমন কিছু এর মধ্যে ঢুকানো যাবে? আল্লাহ